ভারত জাগাত মাঝি পরগনা মহল জিত, ভারত জাগাত মাঝি পরগনা মহল জিত। আজকের দিলীপ ঘোষের বাংলো ঘেরাওয়ে তলে তলে চোখে বিজেপি সরকার হায় 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 হায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খড়গপুরে আপনারা জানেন যে পূর্ব ঘোষিত নির্দিষ্ট টাইম অনুযায়ী যেখানে আজকে 26 তারিখে, সেই 26 তারিখে আজকে যেভাবে ভারত জাগাত মাঝি পরগনা মহল মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে যে দিলীপ ঘোষের বাংলো ঘেরাওয়ের যে ডাক দেওয়া হয়েছিল, সেই বাংলো ঘেরাওয়ের জন্য আজকে এই মুহূর্তে সেই মিছিলটাই আপনারা লক্ষ্য করছেন যে আজকে স্টেশন চত্বর থেকে সোজাসুজি দিলীপ বাবুর বাংলোর দিকে এই মিছিলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখানে সেই মিছিলের সামান্য চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, যে আজকে মণিপুরে যেভাবে আদিবাসীদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ঘটনা নিয়ে আজকে ভারত জাগাত মাঝি পরগনা মহল মেদিনীপুর সদর তল্লাটের পক্ষ থেকে শুধু মণিপুরের ঘটনা নয়, এখানে যেভাবে স্লোগানের মাধ্যমে শোনা যাচ্ছে যে ইউসিসিও বিরোধ করছে এই আদিবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে। আজকের মাননীয় সাংসদ দিলীপ ঘোষের বাংলো ঘেরাওয়ে তলে তলে আজকে যে বিক্ষোভ মিছিল দিলীপ বাবুর বাংলো ঘেরাও করা হবে, সেই বাংলো ঘেরাও নিয়ে আজকে আমরা পেয়েছি অবিভক্ত মেদিনীপুর জেলার জগপারগনা বাবা মাননতান মনোরঞ্জন মুর্মু। আচ্ছা, আপনাদের আজকে যে বিক্ষোভ বা আজকের এই বিক্ষোভ মিছিলটা কিসের জন্য? আপনারা সকলে অবগত আছেন, গত কয়েকদিন আগে মণিপুরে আদিবাসী নারীদের প্রতি যে বর্বরচিত অত্যাচার হয়েছে এবং প্রকাশ্যে নগ্ন করে তাদেরকে রাস্তায় হাঁটানো সহ একজনকে ধর্ষণ করা হয়েছে এবং তার যে ধর্ষিতা তার বাবা এবং দাদাকে পিটিয়ে মারা হয়েছে। এরই প্রতিবাদে আজকে আমাদের সর্বভারতীয় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, মাননীয় সাংসদ মেদিনীপুর লোকসভা, ওনার বাসভবন, এখানে আমরা বাসভবনের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছি। এবং আপনারা জানেন যে ইউসিসি যেটা ইউনিফর্ম সিভিল কোড, এটা আমরা তীব্র বিরোধিতা করছি, কারণ আদিবাসীদের যা সাংবিধানিক অধিকার আছে ইউসিসির ফলে এটা সর্বসম্মতিভাবে এটা খর্ব হবে এবং সিএনটি এসপিটি অ্যাক্ট সহ বিভিন্ন আদিবাসীদের গুরুত্বপূর্ণ অধিকার যেটা সংবিধানে আছে সেটা হারাবে। তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি, এটা আমাদের প্রতীকী হচ্ছে আগামী দিনে এর রূপরেখা। যদি আমাদের এই আন্দোলনের প্রতিবাদের ফলে যদি ব্যবস্থা নেওয়া না হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ইউসিসি রদ না করে এবং মণিপুরের যে ঘটনা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দোষীরা না পায়, আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। না, আমরা সমস্ত রকম ঘটনাতেই যারা আদিবাসীদেরকে যখনই অত্যাচার হয়, আদিবাসীরা যখনই অত্যাচারিত হয় এবং যে সরকার দ্বারা অত্যাচারিত হয় তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। শুধু বিজেপি বলেই নয়, এখানে রাজ্য সরকার যখন এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন আদিবাসী নারীরা অত্যাচারিত হয়েছে, আমরা তখনও প্রতিবাদ করেছি এবং বারে বারে আমরা আন্দোলনে যে সরকারি থাকুক না, অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং আমাদের আদিবাসীদের অত্যাচার এবং বঞ্চনার প্রতিবাদে আমাদের লড়াই চলবে, জারি থাকবে। না, এরকম কোনো কিছু নয়, এটা আমাদের সংগঠনের স্ট্যান্ড। এটা কোনো সরকারের মদতপুষ্ট এবং কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আদিবাসীদের স্বপ্রণোদিত আন্দোলন। এই আন্দোলন আদিবাসীদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের আন্দোলন। এই আন্দোলন আদিবাসী নারীদের ইজ্জত, আদিবাসী নারীদের অধিকার রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমাদের জাতিসত্তার আন্দোলন। না, আমরা মালদার ঘটনাটা নিয়ে প্রতিবাদ করেছি এবং আগামী 28 তারিখ আমাদের মেদিনীপুর জেলা জুড়ে প্রতিটা ব্লকে এই মালদার ঘটনা নিয়ে
বিক্ষোভ কর্মসূচি গৃহীত করা হয়েছে আগামী 28 তারিখ মালদার বিষয়টা নিয়ে, মালদার যে ইস্যুটা আছে, মালদার যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও আমাদের তীব্র প্রতিবাদ ওই দিন হবে। এখানে আমরা যে দেখলাম যে যে আন্দোলন, সেই আন্দোলনটি দিকে দিকে এগিয়ে যাচ্ছে দিলীপ বাবুর বাংলোর দিকে, এবং সেই তারই মাঝে আমরা এখানে জেলা নেতৃত্বদেরকে পেয়েছিলাম, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। এখানে আমরা আরও পেয়েছি খড়গপুর তল্লাটের দায়িত্বে আছেন, তার কাছে থেকে শুনবো কথা। আজকে আপনারা যে আন্দোলন করছেন, যে আন্দোলনটা কিসের জন্য? জোহার, নমস্কার। আমার নাম অলোক বেসরা, আমি খড়গপুর তল্লাট গড়ের এক প্রকার আহ্বায়ক বলা হয়। আজকে আমাদের যে আন্দোলনটা মেনলি এটা হচ্ছে মণিপুরে যে সমস্ত আমাদের আদিবাসী মহিলার উপরে যেভাবে ওখানকার পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়েছে, ওখানকার সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপরে আমরা যেটা দেখছি ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যেটা এক দেশ এক নীতি আইন, যেটা আদিবাসীদের পক্ষে একদম কাম্য নয়। শুধু আদিবাসী নয়, এখানে ভারতবর্ষে হিন্দু ছাড়া বাকি যতগুলো আছে, খ্রিস্টান থেকে মুসলিম থেকে শুরু করে আদিবাসী, কারো কিন্তু এই এক দেশ এক আইনে সুরক্ষিত নয়। এই আইনটাকেও আমরা মানছি না, কারণ এটা আমাদের আদিবাসীদের যেটা সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে একটা বঞ্চিত করা হচ্ছে। এরকম একটা চক্রান্ত একটা করছে এটা কেন্দ্রীয় বিজেপি সরকার, তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে মণিপুরের যে সমস্ত আদিবাসী মহিলার উপরে যে টর্চারিং হয়েছে, যেভাবে সেই সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল ছবিটা দেখতে পাচ্ছি, একদম ধিক্কার জানায়, ঘৃণা লাগছে সেই ছবিটা দেখে। ওখানকার সরকার এখনও চোখে এবং কানে তুলে দিয়ে দেখতে পাচ্ছে না, এরকম অবস্থায় আছে। এর আগেও আমরা যেটা দেখেছি যে একটা সাংসদ প্রতিনিধি উনি কি করেছেন, একটা আদিবাসীর উপরে প্রস্রাব করছেন, তারপরে আমরা হাতরস কাণ্ড দেখছি। আমরা এখন অনুভব করছি যে একমাত্র যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার আছে সেই সমস্ত জায়গায় আমাদের আদিবাসীর উপরে বেশি আক্রমণ হচ্ছে। আমরা এখানে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গেও আদিবাসী মহিলাদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, অর্থাৎ মালদাতে যে অত্যাচার হয়েছে, সেই নিয়ে আপনারা কেন প্রতিবাদ করছেন? হ্যাঁ, আমরা প্রতিবাদ করব। সেখানে যে ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কারণ ওখানেও মহিলার উপরে আক্রমণ হয়েছে, তবে মহিলা কিন্তু আমাদের আদিবাসী নন। তবে সেখানে যে চুরি কেসের জন্য যে ঘটনাটা ঘটেছে, তবে মহিলার উপরে আক্রমণ আমি ধিক্কার জানাই। কারণ আমরা শুধু মণিপুর নয়, আমরা পশ্চিমবঙ্গেও আন্দোলন করব। যেখানে আমাদের আদিবাসী মহিলার উপরে আক্রমণ হবে সেখানেই আমরা প্রতিবাদ করব। আমরা কি পশ্চিমবঙ্গ, কি মণিপুর, কি আসাম, কি ত্রিপুরা, যেখানেই আমাদের আদিবাসীর উপরে যদি এরকম অত্যাচার হয় আমরা প্রতিবাদ করব এবং আমরা রুখে দাঁড়াবো। প্রশাসন যাতে আমাদের বাধ্য না করেন যে আইনটাকে আমাদের হাতে তুলে নেওয়ার জন্য। এমন একটা সময় আসবে হয়তো তখন আমরা আইনটাকে হাতে তুলে নিতে বাধ্য হব। এটা যদি বাধ্য করেন তাহলে আগামী দিনে আমাদের কিন্তু বৃহত্তর একটা কর্মসূচি আমরা ঘোষণা করব, যেটা কিন্তু আইন ফাইলন হবে, তার দায় থাকবে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। নমস্কার। এখানে আমরা জানার চেষ্টা করলাম যে মণিপুরের যে ঘটনাটি ঘটেছে এবং ইউসিসি নিয়েও আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল অর্থাৎ আদিবাসী সংগঠনের পক্ষ থেকে যে দিলীপ বাবুর অর্থাৎ বিজেপি সর্বভারতীয় সাংসদ দিলীপ বাবুর যে বাংলো ঘেরাও ডাক দেওয়া হয়েছিল, সেই বাংলো ঘেরাও ডাকে আজকে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে সেই রিলেটিভ দিকে দিকে আদিবাসীদের উপর যে অত্যাচারটি হয়েছে, সেই অত্যাচারের প্রতিবাদে আজকে সেই রিলেটিভ দিকে দিকে দিলীপ বাবুর বাংলোর দিকে এগিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা এখান থেকে দেখবো যে এই আন্দোলনটি কতক্ষণ থাকবে বা কতক্ষণ চলবে।